হলো জান্নাতুল বাকি। পাশেই যে কবরস্থান এটা হলো জান্নাতুল বাকি। এইটার ব্যাপারেই তো আহ, এখানে অনেক সাহাবায়ে কেরামদের কবর এবং আজওয়ায়ে মোতাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের কবর অনেক এমনি মদিনার এরিয়ার সাধারণ মানুষ যারা খাস মানুষ যারা তাদেরও এখানে কবর। এখানে তো সকলেরই সুযোগ হয় না, যারা আল্লাহ পাকের খাস বান্দারা তারাই এখানে কবরস্থানে স্থান পায়। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। হাদিস শরীফে আছে যে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক আল কবরু বিলাদি হাবিবিক ইয়াউমাল জুমআ। ইয়াউমাল জুমআটা হয়তো আমি যোগ করছি, তো দোয়া শিক্ষা দিয়েছেন যে হে আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন এবং আমাদের কবরকে হুজুরের দেশে, হুজুরের শহরে কবর দান করেন। এই হুজুরের শহরের কবর দান করেন সেই সেই এখানে কাল কিয়ামত দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনাবাসীর ব্যাপারে সুপারিশ করবেন, এরপরে মক্কাবাসীদের ব্যাপারে সুপারিশ করবেন, এরপরে তায়েফবাসীদের জন্য সুপারিশ করবেন। যারা এখানে শুয়ে আছেন তারা কত বড় ধন্য। আল্লাহ তাদেরকে জান্নাতুল মাকাম আল্লাহ পাক দান করেন। আল্লাহ রাসূলের খাতিরে হয়তো তারা সকলেই হয়তো বিনা হিসেবে আল্লাহ হয়তো জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ সকলকে জান্নাত দিয়ে দেন। এই জান্নাতুল বাকির উসিলায় জান্নাতুল মুআল্লা এবং আরও বিভিন্ন জায়গায় আরবের বিভিন্ন জায়গায় কবরস্থান সকলকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম আল্লাহ পাক দান করেন এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় যারা ছড়ায় ছিটে আছে আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ খুব কবুল করে নেন। আল্লাহ নিজ দয়া তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আসানের মামলা করেন। আসলে আমাদেরকে যেতে হবে, হ্যাঁ, থাকা তো যাবে না। কিন্তু এরকম একটা রাসূলের দেশে, রাসূলের শহরে যদি আমাদের কবরস্থান হতো কত না ফায়দা হতো। আল্লাহ আমাদের সকলকে আসান করে খায়ের করেন। আল্লাহ খুব কবুল করেন। আল্লাহ খায়ের মাফ করে দেন। এই জন্য ভাই আমরা দোয়া করা দরকার, আল্লাহ পাকের কাছে তামান্না করা দরকার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি হয়তো বিভিন্ন সময় দোয়া করার চেষ্টা করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিল কবর বিলাদি হাবিবিক ইয়াউমাল জুমআ। আল্লাহ জুমার দিন ইন্তেকাল করলে তার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহ সব বিষয় আসান করেন, খায়ের মুআমালা করেন। আল্লাহ খুব বরকত দান করেন। এই জন্য ভাই যে আমাদের আখের ঠিকানা হলো কবর, যেহেতু কবর যার ভালো হবে সব জায়গায় সব ঘাটি সে ভালো হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের শুভ সংবাদ পাওয়ার পরেও কবর দেখলে উনি কাঁদতে থাকতেন। তার দাড়ি মুখ ভিজে যেত, দাড়ি মুখ ভিজে যেত যে এই ভয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন যে যে আপনি জান্নাত জাহান্নামের জন্য কথাবার্তা বললে এত কান্নাকাটি করেন না, কবর পাইলে এত কান্নাকাটি করেন। তিনি বলতেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যার কি হবে সুন্দর হয়ে যাবে, সব ঘাঁটি তার সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সেই কবরের ঘাঁটিটাকে সুন্দর করার তৌফিক দান করুন। আল্লাহ নিজ দয়ায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আর বিশেষ করে আমরা সতর্ক থাকি, দুনিয়ায় কি পাইলাম, এই দেখলাম 40-42 বছর বয়সে দেখলাম এই ছোট বড় সকলেই দেখলাম যত প্রভাবশালী আর যত ক্ষমতাধর আর যত কিছুই থাক না কেন সকলে একদিন শেষ, একবারে নিথরভাবে পড়ে থাকে, আর বলার মতো কেউ থাকে না। যদি আমরা একটু কাজ করতাম যে এই গুনাহ থেকে বাঁচার হিম্মত করতাম, আল্লাহকে রাজি করার জন্য ফির করতাম, এতটুকু কাজে আল্লাহ এই জবান আপনি পবিত্র জবান আপনি দান করছেন। এই জবান দিয়ে কোনো দিন গীবত শেখায়ত অহংকার করবো না, পরনিন্দা করবো না, এই চোখ দিয়ে ভিননারীকে দেখবো না, এই অন্তর দেওয়া গুনার কোনো প্ল্যান করবো না। এতটুকু কাজ যদি করি, এই জবান দিয়ে কোনো হারাম জিনিস খাবো না, মানুষকে পেরেশানি করবো না, এইটুকু ফিকির করে আল্লাহকে রাজি করার জন্য ফির করলে আর মোটামুটি 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা,
টাকা থাকলে জাকাত, টাকা থাকলে হজ, এরকম কিছু কাজ করলেই, হালালভাবে চললেই, বাস থোড়াসা কাজ, বেশি কাজ না, থোড়াসা, এই থোড়াসা কাজ করলেই আল্লাহ পাক কী করবেন, তাকে ওয়াদা দিয়েছেন, তাকে জান্নাতের সুসংবাদ দিবেন। এই জন্য হযরত রাসূলুল্লাহ বলেন, ইয়া আবু হুরায়রা ইত্তাকিমিল মাহারিম তাকুন আবাদান নাস, হে আবু হুরায়রা, তুমি যদি খালি জান্নাত কী কয় গুণামুক্ত জীবন করো, তাহলে তুমি এই যুগের শ্রেষ্ঠ আউলিয়া কেরাম। গুণা কী জিনিস, পচা দশা জিনিস, এটা কি ভালো জিনিস? এটাকে ছাড়া এটা ভদ্রতার পরিচয়। আমরা এই গুণাগুলো যদি ছেড়ে দিতাম, ব্যবহারটা যে সুন্দর করতাম, এইটার জন্যই এক কামেল কোনো আল্লাহওয়ালার সম্পর্ক থাকতে হয়। কোনো কামেল কোনো আল্লাহওয়ালার সম্পর্ক থাকলে তার গুণা থেকে বাঁচা সহজ হয়। শাহ আব্দুল হক সাহেব রহমতুল্লাহ বলেন যে, ভাই যদি কোনো কামেল কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক যদি হয়ে যায়, তাহলে গুনাহ তোমাকে ছাড়তে হবে, গুনাহে তোমাকে ছেড়ে দেবে। একসময় গুনাহ করতে তোমার ভালো লাগতো, কোনো কামেল কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক থাকার কারণে গুনাহ তোমাকে ছেড়ে দিতে তখন ভালো লাগবে। আল্লাহ আমাদের সেই গুনাহগুলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। কামেল কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজার শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা নিয়ামত দান করছেন, আমাদের ঢাকা নগর হযরতকে। সারা জীবন তার শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না, এমন কোনো কামেল আল্লাহকে পেয়ে গেছি, আমরা তাদের কদর করার তৌফিক দান আল্লাহ পাক দান করেন। আল্লাহ এই এই আল্লাহওয়ালা কী পরিমাণ মানুষের জন্য পেরেশান, মানুষের জন্য কেমনে মানুষকে আল্লাহর দিকে দাফিত করা যায়, কেমনে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা দেওয়া যায়, এইভাবে সারাদিন সারা সময় ব্যস্ত থাকেন। অনেক রাত এমন হয়তো তার ঘুম নিদ্রা হয় না, এই ফিকিরে কেমনে কেমনে পৃথিবীতে ইসলাম কায়েম হবে, কেমনে পৃথিবীর মানুষ আল্লাহ বলা মানুষ আল্লাহর দিকে দাফিত হবে, সে একটা ফিকিরে তারা থাকেন, নিজের স্বার্থের কোনো ফিকির করেন না। হাবাব মুহিবিনদের কেমনে উপকার করা যায়, কেমনে তাকে ইসলামের দিকে ধাবিত করা যায়, সেই ফিকিরে থাকেন। সেই হযরতের সেই অন্তরের জ্বালা, সেই হযরতের অন্তরের তামান্না যদি একটা সিটা যদি আমাদের মধ্যে আসতো, আমরা কতই না ধন্য হইতাম। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। এই জন্য ভাই যত ভালো কাজই করি না কেন, বাইতুল্লাহে যদি আমরা আসা যাওয়া করি এবং মসজিদ নববীতে যদি আসা যাওয়া করি, যদি কোনো কামেল কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক হয়, আসা যাওয়া হয়, তাহলে সেটা হয়তো আমাদের সবচেয়ে ভালো উত্তম হবে এবং শরীয়ত সম্মত হবে এবং আবেগ হবে না, মহব্বতে শরীয়তের দ্বারা পরিবর্তন করা যায়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। এই জন্য বিশেষ করে আবেগ না বা শরীয়তের উপরে মুওয়াফিক থাকা দরকার। পরিপূর্ণ শরীয়তের উপরে যদি আমরা অটল থাকতে পারি, সেইটাই সবচেয়ে বড় ইস্তেকামাত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কবরকে সুন্দর করার তৌফিক দান করেন, কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যে কবর যে সুন্দর হলো, তার পৃথিবী সব কিছু সুন্দর হলো। শামসুল হক ফয়তুর রহমানুল্লাহ বলেন যে, তুমি আল্লাহকে পেয়ে গেছো, তাহলে তুমি আলহামদুলিল্লাহ সবই পেয়ে গেছো, আসমান জমিন পৃথিবী সব কিছুর মালিক তুমি হয়ে গেছো। তুমি যদি আল্লাহকে না পাও, তাহলে কপাল বলো, তোমার কিছুই তুমি পাও নাই। আল্লাহ আমরা যদি আল্লাহকে পেয়ে যেতাম, হাজি আমদুল্লাহ মহাজিব মক্কি রহমতুল্লাহ এই কাবা শরীফে গিলাপ ধরে কাঁদতে থাকি, আল্লাহ মানুষ কত কিছু চায়, আল্লাহ শুধু আমদুল্লাহ শুধু আল্লাহকেই চায়। আল্লাহ আমাদেরকে সেই আল্লাহকে পাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা ফিকিরও করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের নিজ দয়া কবুল করেন, আল্লাহ আসান করেন। বিশেষ করে বারবার হজ উমরা করার তৌফিক দান করেন, এই পবিত্র জায়গায় আসার তৌফিক দান করেন, আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের মুহিবিন হাবাব মুতাআল্লিকিন যারা আছেন তাদের সকলকে তৌফিক দান করেন, বারবার আসার তৌফিক দান করেন, মুসলমান ভাইদেরকে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের নিজ দয়া কবুল করে নেন, আল্লাহ আসানে মুআমালা করেন, আল্লাহ খায়রে মুআমালা করেন। আল্লাহ আপনি কবুল করে নেন, ওদের মাসে কবুল করে নেন, এই সাহাবায়ে কেরামদের রসুল কবুল করে নেন, সকল আত্মীয় স্বজনদের রসুল আপনি কবুল করে নেন। মানুষের ছবি উঠেন না কিন্তু। জাযাকুমুল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ আসান করুন, খায়রে করুন। জাযাকুমুল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।